হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এই তো এইমাত্র আসলে কাজ থেকে বের হয়ে আসলাম। সো বাসের জন্য ওয়েট করতেছি। বাস আজকে লেট। সো প্রায় বাস একটু লেট করে। তো ভাবলাম একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আড্ডা দেওয়া যাক। সো আজকে বিষয়টা হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে কানাডা আসতে চান তারা কিভাবে প্রস্তুতি নেবেন বুঝতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো ফার্স্টলি আমি বলবো যেটা আসলে যারা ওয়ার্ক পারমিটে স্পেশালি আসতে চান কানাডাতে, সো তাদের জন্য হচ্ছে আমার সাজেশন। সো ফার্স্টলি আপনি যে জবটা করতেছেন এজ এ আইটি অর এজ এ রেস্টুরেন্ট জব, হোয়াট এভার ইট ইজ, আপনার যে প্রফেশনটা থাকে না কেন, আপনি একটু চেষ্টা করবেন হচ্ছে বাংলাদেশে মোটামুটি একটা লাইক মিড রেঞ্জের স্যালারি যাতে আর্ন করতে পারেন, অতটুকু পর্যন্ত আপনার নিজেকে প্রতিষ্ঠাতা করা। যেমন মনে করেন 2-3 বছরের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স মিনিমাম। লাইক আপনি যদি স্যালারি 20 থেকে 30 হাজার টাকা মিনিমাম, সর্বনিম্ন বললাম, এটা যদি বেশি হয় আরও ভালো, তাহলে আসলে আপনি ওয়ার্ক পারমিট যদি আবেদন করতে করেন, ইভেন তো জব অফার পেয়ে যান, ভিসা যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি জব অফারটা পেয়ে যাবেন। সো আসলে এই স্যালারি রেঞ্জের কথার কারণটা হচ্ছে আমি বলতেছি, না হলে বুঝবেন না। সো আমার পরিচিত একজন মানে ছোটো ভাই বলতে পারেন। সো সে হচ্ছে রেস্টুরেন্টের শেফ হিসাবে একটা এলএমএ পায় এবং জব অফার পায় এবং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে। সো আফটার 6 মান্থ পর তার হচ্ছে রিফিউজাল আসে এবং সে কিন্তু মোটামুটি স্যালারি 25,000 টাকা মতো দেখাইছে। অর্থাৎ আপনি যখন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন, আপনার এখানে ওরা ব্যাংক ব্যালেন্স দেখবে না, ওরা দেখবে হচ্ছে আপনার পে স্লিপ, অর্থাৎ আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন। সো তাকে ওরা রিফিউজালের কারণটা লেখা দিছিল, ইউ আর নট স্টাবলিশ ইন ইউর কান্ট্রি। সো এই জন্য তাকে ওরা রিফিউজ করে দিয়েছে। সো এই জন্য আমি সাজেশনে দিলাম, আপনারা যখন অ্যাটলিস্ট একটা মোটামুটি একটা রেঞ্জের পাবেন 20 থেকে 30 হাজার বা তার উপরে একটা মোটামুটি স্যালারি আর্ন করতে পারবেন, তখন তারা বুঝবে না ইউ আর স্টাবলিশ ইন ইউর কান্ট্রি না। সো তখন আপনার চান্সেসটা বেড়ে যাবে। সো এই জন্য আমি বললাম যত তাড়াতাড়ি আপনাদের একটু 2-3 বছর এক্সপিরিয়েন্স থাকে এবং একটা মোটামুটি 20-30-এর উপরে যদি স্যালারি রেঞ্জ করেন বা মিনিমাম এটা করেন, তাহলে আপনারা যদি অফার কোনো অপরচুনিটি পান তাদের আপনার জন্য এটা খুবই সুবিধা হবে। সো অ্যাট দ্য সেম টাইম আপনাদের যেটা লাগবে হচ্ছে আইএলস লাগবে ম্যান্ডেটরি। ওয়ার্ক পারমিটে যদিও ডাইরেক্টলি ইসিএ লাগে না। সো যারা আসতে চান কানাডাতে, তো আমার সাজেশন হচ্ছে যেহেতু আপনাকে আসতেই হবে, সো আগে ইসিএটাও করে ফেলবেন, কারণ আপনার এটা যখন 1 বছর পরে আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার ইসিএ লাগবে। সো এতে পাশাপাশি আপনি আইএলসটাও করে নেবেন। সো এই দুটো করার পর থেকে আপনারা হচ্ছে যখন আপনার আইএলস এবং ইসিএ হয়ে যাবে, কিংবা ইসিএটা করে ফেলবেন, অথবা আইএলসটা কমপ্লিট করেছেন প্রথমে, তারপর থেকে আপনি 2-3 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল, আপনার মোটামুটি একটা ভালো 20 থেকে 30 হাজার স্যালারির মধ্যে টাকা পাচ্ছেন আপনি মান্থলি। সো তারপর থেকে আপনি চেষ্টা করেন আসলে বিভিন্নভাবে জব ব্যাংকে বলেন, ইন্ডিতে বলেন, এগুলোতে অ্যাপ্লিকেশন করে জব অফার ম্যানেজ করার। সো আপনি যদি আসলে জব অফার ম্যানেজ করতে পারেন, তারপর থেকে কিন্তু আপনি এটা ইজিলি আপনার ভিসা হয়ে যাবে। সো রিফিউজাল হওয়ার খুবই চান্সেসটা কম। বাট সবচেয়ে কোটিং যেটা হচ্ছে, আপনাকে জব অফারটা ম্যানেজ করতে হবে। আর জব অফারে ম্যানেজ করাটা এত ইজি না। অনেকে বলেন থাকেন যে 100-200 জব অ্যাপ্লিকেশন করছি, কোনো কাজ হচ্ছে না, আমার রিজিউমটা দেখেন। তো আসলে মেইন কথা হচ্ছে, আপনি যদি 1000টা জব অ্যাপ্লাই করেন, একটা রেসপন্স পেতে পারেন, এটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার একটা শর্ত। মানে আপনার এতটুকু পর্যন্ত ধৈর্য থাকতে হবে। যদি এরকম পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারেন তাহলে আপনি আগাইতে পারেন, আর না হলে ওয়ার্ক পারমিট আপনার জন্য না। আপনি স্টাডি পারমিট আসতে পারেন বা আদার অনেক পিএমপি প্রোগ্রাম আছে, এগুলোতে আসতে পারেন। সো আশা করি আমার ভিডিওতে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানাতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।